আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। ওরে শালার ম্যাগি রে, কারণ সবাই জানে যে তাকে সুমিদি কেমন। হ্যাঁ, সেটা আমিও জানি তুমি কেমন। তুমি একটা দোগলাবাজ মেয়ে। এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো বড় ভাই, কেমন আছো সবাই? আজকের ভিডিও এক দোগলাচোদা মেয়েকে নিয়ে। আগে তোমাদেরকে ঘটনাটা ক্লিয়ার করে বলে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না আসলে ঘটনাটা কি হয়েছিল। কিছুদিন আগে আমাদের অ্যামেজিং রিদি দুই খেপিকে নিয়ে একটা ভিডিও বানায়, তাতে গুরুমা হিসেবে এই দোগলাচোদা মেয়েটিকে তোলা হয়। এটা শোনার পর এই দোগলাচোদা গুরুমায়ের ঝাঁটটি জ্বলে যায়। জানো তো, সত্যি কথা বললে ঝাঁট তো জ্বলবেই। ওই ম্যাগির মধ্যে আমার টানছিস কেন? টানছিস কেন? আমরা তাই কয় ম্যাগিগুলোর মধ্যে। তোকে গুরুমা বলেছে তো ঠিকই বলেছে, তো তোকে দেখে তো এরা ইন্সপায়ার হয়েছে। তুইও তো গুরুদেব হিসেবে পুডিগিরিকে মানিস। দোগলাচোদা মেয়ে একটা মিথ্যেবাদী। আমার গুরুদেব কোথায়? এই তো আমার গুরুদেব, চলে আসো। বাবা চলে এসেছে গাইস, বুড়িওয়ালা বলে জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আরে ভিউজ তো আসবেই, কারণ রোস্টারটা তোর মুখে তো হেগে দিয়েছে। তোমার থোবড়া দেখালেই যদি ভিউজ পাওয়া যায়, তাহলে তোমার আদরের পিন্টু সোনার এই অবস্থা কেন? তার সারা ভিডিও জুড়েই তো তুমিই থাকো, তার কন্টেন্ট মানেই তুমি। আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে এটা তার চ্যানেল না তোমার চ্যানেল। মানে সব সময় দেখি তোমারই থোবড়া থাকে, তাহলে ভিউজ আসছে না কেন? তখন কি তোমার মুখে সুয়ার হেগে দিয়েছিল নাকি? জুতো খান চাট, এই দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট 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 ভালো করে। তোমার কথা অনুযায়ী নাকি ভিডিওতে তোমার থোবড়া দেখালেই তোমার চটি চাটা হয়ে যায়। তাহলে তোমার পিন্টু সোনা সারা ভিডিওতে তোমার মুখ থাকে, তাহলে তো মনে হয় তোমার পিন্টু সোনা এতদিন তোমার চেটে চেটে পুরো পাতলা করে দিয়েছে। আই মিন চটি। অবশ্য আমার জুতো চাটার মতন ক্ষমতা তোর এখন হয়ে পারে না, তাই আমি যে রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় একটু চাটিয়ে দিস। একে তাকে না চাটিয়ে তোমার পিন্টু সোনাকে একটু বেশি করে চাটাও, যদি একটু ভিউজ টিউজ আসে আর কি। তোমার পিন্টুকে দিয়ে চাটাতে বললাম বলে আবার বেশি চাটিও না, তখন কিন্তু ঘা হয়ে যাবে, মানে পায়ে। তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য এদের দেখা দেখি মানুষ এখন শ্রাদ্ধ বাড়িতে শ্মশানে ব্লগ বানাতে যায়। দেশে যে যা করছে টানতে সবাই আমারে, কারণ তুমি তো মেন নাটের গুরু, তুমি তো এদের গুরুমা। ওই ম্যাগির মধ্যে আমার টানছিস কেন? টানছিস কেন? আমরা তাই কয় ম্যাগিগুলোর মধ্যে। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এইভাবে খিস্তি দিচ্ছিস। ধর তোকে যদি কেউ এইভাবে খিস্তি দেয় তোর কেমন লাগবে? তুই কোথাও ভালো কন্টেন্ট বানাস যে, তোর মুখে এরকম ভাষা কেন? অশিক্ষিত মিথ্যেবাদী একটা। হিংসা করে কি লাভ দিদি? খাটো বাটো ভিডিও বানাও, সেই সিরিয়ালের পা সাটিয়ে তো উঠতিছো। সিরিয়ালকে নিয়ে রোস্ট করতে গেলে একটা ট্যালেন্ট দরকার, যেটা তোমার মধ্যে একটুও নেই। গেলাম সিরিয়ালের পুঙ্গা সাটিয়ে গেলাম আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার! তুমি কি বলছো সে সিরিয়ালকে নিয়ে রোস্ট করেছে বলে, ভালো ভিউজ পাচ্ছে, ভালো ভাইরাল হচ্ছে বলে সে সিরিয়ালের পোঙা চেটে নিয়েছে? তাহলে তোমার কথা অনুযায়ী তুমিও তো শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করতে গিয়ে ভাইরাল হয়েছো। তাহলে কি তোমার যে মারা গিয়েছিল, মারা যাওয়ার পর সে যে ভূত হয়েছিল, তার কি তুমি পোঙা চেটেছিলে? তুই হয়তো ভুলিয়ে গেছিস যে কারো বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মূর্তি যাওয়ার সময় ভিডিও করা দুটো ডিফারেন্ট জিনিস। আইসে দিদি আমাদেরকে ডিফারেন্স শিখাইতে। ও আচ্ছা, তুমি অনুষ্ঠান বাড়ি গিয়েছিলে? তা কিসের অনুষ্ঠান? শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান? শ্রাদ্ধ বাড়িতে যাওয়া আর মরা বাড়িতে যাওয়া দুটোই এক। তোমার মাথাতে কি আছে? গোবরে তো ভর্তি। আইসে দিদি আমাদেরকে বোঝাইতে। আমার দিয়ে এত ইনকাম করছিস তো ওই রেস্টুরেন্টে যাইয়া আমার নামে এক প্লেট বিরিয়ানি খাই নিস, আমি খুশি হয়ে যাব। ছিলিস টিনের বাড়িতে, আজ শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হয়েছিস বলে বড় বড় ক্রিয়েটারকে বলছিস আমার নামে গিয়ে বিরিয়ানি খেয়ে নিতে। আজ দুটো টাকা হয়েছে বলে অহংকারে মাটিতে পা পড়ছে না। এটা কিন্তু তুই ভুলে যাচ্ছিস যে রোস্টাররা ছিল বলে তুই ভাইরাল হয়েছিস। বেশি অহংকার করিস না, না হলে দেখবি রানু মণ্ডল আর বাদাম কাকুর মতো অবস্থা হবে। পরে আমার চ্যানেলে কন্টেন্ট পাইছে, তাও আবার ভালো ভালো কন্টেন্ট। তুই যদি আগে ভালো ভালো কন্টেন্ট বানাতিস তাহলে ভাইরাল হইসনি কেন? শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানানোর পর ভাইরাল হলি কেন? দিনে মানুষ যদি ওটা না করতাম, না তুমি করতে না আমি করতাম, আমাদেরকে কেউই চিনতে পারতো না, সত্যি কেউ চিনতে পারতো না। তাহলে তুই এটা মান যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়েছিস বলে ভাইরাল হয়েছিস। তুই কিন্তু নিজে মুখে একবারও মানছিস না যে এটা আমি ভাইরাল হওয়ার জন্য করেছিস। তুই ননস্টপ বলেই যাচ্ছিস যে আমি এটা ভুল করে ফেলেছি। আমি বলেও দিয়েছি যে আমি ভুল করেছি শ্রাদ্ধ বাড়ি ব্লগটা করে, অবভিয়াসলি আমি বলেছি অনেকবারই সেটা। যদি তুই এটা ভুল করেছিস তাহলে তুই সেলিব্রেশন করতে গেলি কেন? জানো তো গাইস, আজকে বেসিক্যালি আমরা সেলিব্রেট করতে এসেছি। ওই শ্রাদ্ধ ভিডিওটা এত ভাইরাল গেছে আর অ্যাকচুয়ালি এত ভিউজ, সাবস্ক্রাইবার এন্ড ফলোয়ার্স গেইন হচ্ছে, তো আমরা সেটা সেলিব্রেশন করতে এখানে এসেছি। আবার এদিকে কি বলছিস যে করেছি বলে একদিকে বেশ ভালোই হয়েছে। একদিক থেকে এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। শ্রাদ্ধ বাড়ির ভিডিও করে বলতে ভালো হয়েছে। সত্যি তাহলে তুই কিরকম দোগলাচোদা মিথ্যাবাদী মেয়ে বল? আগে জানতে পারলাম যে কিটা নাকি আমার বাবা মা তুলে অনেক বেশি কথা কইছে, কিন্তু মা বাবা তুলে কথা কইলে কাউরে আমি সারি কথা কব না। তুই কিরকম মিথ্যাবাদী রে?
তুই লোকের মা বাপ তুলে কথা বলিস, আর এদিকে তুই বলছিস যে আমার মা বাপ তুলে কেউ কথা বললে তাকে আমি ছেড়ে কথা বলি না। তোদের মা বাবা তোদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, মা বাবা আজকে শিক্ষা ভালো করে দেয়নি, সত্যি এদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, তারা কোনো শিক্ষাই পাইনি। মতলব ফ্যামিলি মেম্বারদের আমি একটা কথা বলতে চাই যে নিজের ছেলেকে বা মেয়েকে একটু শেখাও। তোর লজ্জা লাগে না? তোকে দেখে না কেউ? জানিস ঘুঁটি বেঁকিয়ে একদম জলে ছুঁড়ে দেবো। ভাবতেছো না এটা হালকা মডেলিং পোজ মারতেছো না? মুখের মধ্যে ফাউন্ডেশন ডইলা, কোমরের মধ্যে হাত দিয়া, মাজা বাঁকা, পা দুটা ক্রস করে দাঁড়া একটু পোজ মারলে যদি মডেল হতো না, তাহলে মৌনি রয় আর সমী রয় একই ব্যাপার হইতো। তুমি যে এরকম ভাবে বডি শেম করছো, সেখানে বদ্দা তোমার কাছ থেকে কি শিখবো? বদ্দা আমরা ছোট ছোট বোন হই, তোমার কাছ থেকে কি শিখবো? তুমি একটু আমাদের শেখা। সাধ্য বাড়ির ব্লগ করে তুই ভাইরাল হয়েছিস, আবার দাদাকে তুই কি বলছিস? কি শিখবো? বদ্দা আমরা ছোট ছোট বোন হই, তোমার কাছ থেকে কি শিখবো? তুমি ভাবতেছো না এটা হালকা মডেলিং পোজ মারতেছো না? মুখের মধ্যে ফাউন্ডেশন ডইলা, কোমরের মধ্যে হাত দিয়া, মাজা বাঁকা, পা দুটা ক্রস করে দাঁড়া একটু পোজ মারলে যদি মডেল হতো না, তাহলে মৌনি রয় আর সমী রয় একই ব্যাপার হইতো। ভাবে বডি শেম করছো, সেখানে বদ্দা ও এটা বলেছে বলে বডি শেমিং হয়ে গেল? তাহলে তুইও তো একই ভিডিওতে দাদাকে বডি শেমিং করেছিস, বারবার দাদার দাড়ি পেকে গেছে বারবার বলেছিস। কিন্তু তোমার তো দাড়ি পাইকা গেছে বদ্দা। আরে ভাই এটা তো ভগবানের সৃষ্টি, বয়স হলে দাড়ি পাকবে, এটাতে নতুনের কি আছে? তোরও বয়স হলে তোরও চুল পাকবে, বাচ্চাদের মতো আলবাল কেন বকছিস? গালাগালি, মা বাবা তুলে গালাগালি, বডি শেম করা ওইসব এই চ্যানেলে আসবে না নে। ও তুই ভালো ভিডিও বানাস, তাহলে এইগুলো কি? ওরে শালার ম্যাগি রে। আমাদের সাধ্য বাড়ির মামুনি নাকি আবার রোস্টার হয়েছে, নিজেই সাধ্য বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হয়েছে, আবার সেই নাকি রোস্টার। না আগে তুই একটা কথা বল, যদি বাঁদরের গলায় মুক্তোর মালা পরানো হয় তাহলে তাকে কি মানুষ লাগে? কি কখনোই লাগে না, বান্দর একটা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও, এবং শেয়ার, লাইক, কমেন্ট। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।